বাবারে পাইলে কি করুন? তুমি আমার জন্ম দিছো কিন্তু আমার ঠিকই এবার রাস্তাঘাটে ছেড়ে দিছো, এটা ঠিক করো নাই। মার প্রতি কোনো অভিযোগ নাই, মা থাকলে তো আজকে ঘরে থাকতাম, মা থাকলে তো আমার এই অবস্থা থাকতো না, মা থাকতে আমার দেখতো। সবাই সবার বাবা মার লগে তো চলাফেরা করে, আমি কিন্তু বাবা মার লগে চলাফেরা করতে পারি না। সবাই ঈদের দিন নতুন কাপড় চোপড় পরে, আর আমরা ঈদের দিন ঈদ করতে পারি না, এই অবস্থায় থাকি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এখন আছি কমলাপুর রেল স্টেশন। আমার পাশে যে ছোট ভাইটাকে দেখছেন, আমরা অনেকক্ষণ যাবত দেখতেছি যে ও রোদের ভিতরে শুয়ে আছে। তো চলেন আজকে ওর সাথে আমরা একটু কথা বলি। দেখেন এই ছোট বাচ্চা এখানে শুয়ে আছে, জানি না ওর বাবা মাকে আছে কিনা। ছোট ভাই, ছোট ভাই এখানে শুয়ে আছে কেন ভাই? ভাই রাতের বেলা ঘুমাই নেই ভাই, ঘুমাই যাচ্ছে। রাতের বেলা ঘুমানো এখানে এই জন্য শুয়ে আছো? ওঠো ভাই, আমি তোমার ভাই আইছি, ওঠো উঠো। না ভাই ঘুমাই যাচ্ছে। কি বলো, উঠো। দেখেন দর্শক, এমন চোখে ঘুম পড়তেছে না। ওঠো না ভাই। তোমার নাম কি? হৃদয় ভাই। হৃদয়? হৃদয়, তোমার দেশে বাড়ি কই ভাই? গাজীপুর। গাজীপুর? তো তুমি দেশে বাড়ি রেখে এখানে শুয়ে আছো কেন? ভাই দেশে বাড়ি তো নাইগা, হ্যাঁ, তো নাইগা। বাবা মা কেউই নেই? কি বাবা বলো? আছে দেখেন আমার। হ্যাঁ বাবা আছে, তো বাবার কাছে থাকতে পারো না, এখানে কেন থাকো? দেয় না। দেখে না? কি বলে? মা? মা মারা গেছে। ও মা মারা গেছে। এখানে তুমি কতদিন? শুরু তেনে। এত রোদের ভিতরে মানুষ কি শুয়ে থাকে? কি করুম ভাই, স্টেশনে ঘুমাইলে ভাই পুলিশে কি দেয়, হ্যাঁ, ঘুমাইতে দেয় না ভাই। রাতের বেলা স্টেশনে ভাই একটু ঘুমাইছি ভাই, উড়াই দিছে। উঠাই দিছে, এই জন্য সারা রাত ঘুমাইতে পারো নাই? না। কি বলো ভাই, ওঠো না ভাই, ওঠো ওঠো ওঠো। কত না শুয়ে থাকবা? সকালে খাইছিলে কিছু ভাই? না। হ্যাঁ, কিছু খাও নাই? এখন পর্যন্ত কিছু খাও নাই? আল্লাহ, দর্শক দেখেন, এখন বাজে প্রায় 2টা, এখন পর্যন্ত কিছু খায় নাই। তা তোমার বাবা মাকে তোমার খোঁজ খবর নেয় না ভাই? তুমি এখানে কতদিন? শুরুর থেকে ভাই। ছোট থেকে? তোমার এখন বয়স কত? 10। 10 বছর? কি বলো আল্লাহ, 10 বছর বয়স তুমি এখানে রেল লাইনে ঘুরে আছো? তোমার যখন তুমি এখানে কত বছর ধরে আছো বললা? 5 বছর। 5 বছর হয়েছে, যখন তোমার বয়স 5 বছর তখন থেকে তুমি এখানে? আল্লাহ, কি বলো! তাহলে তোমার বাবা মা কি তোমার খোঁজ খবর নেয় না? তোমার বাবা? না। তোমার বাপ আছে আমার, দেখতে পারে না, বাড়ি কেন? থেকে বাইক করে দিছে। কেন, তুমি এমন কি কাজ করছিলে ছোট বয়সে? না, আমার মা মারা যাওয়ার পর থেকে আমার বাপে আমার দেখতে পারে না। আমি কি করুম ভাই, হ্যাঁ। আমার বাপে আমার বাইক করে দিছে। তোমার বাবা কি আর বিয়ে করে নেই? বিয়া হ্যাঁ, বিয়া করছে ভাই, হ্যাঁ, একটা বিয়া করছে। হ্যাঁ। ওই মা কি তোমাকে রাখে নাই? না, দেখতে পারে না। দেখেন দর্শক, নিজের মা, যেই মা দুনিয়াতে আনছে, ওই মা মারা যাওয়ার পর যে মেয়েকে বিয়ে করছে উনি ছিল সৎ মা। কেউ সৎ মা কিন্তু এই ছেলেটাকে কলম সুদের টাকা লাগায় প্রতিদিন, সুদ সুদ খাইবো। আবার আমার বাপে আমার টাকা পয়সা দিলে ওটা নিয়ে যাইতো গা মাইরা মুইরা। আমি কি করুম ভাই, ওই জ্বালায় ভাই থাকতে পারি না, দেখতে পারে না। দেখেন দর্শক, ওর এই ছোট ভাইটার মা আছে সৎ মা, কিন্তু উনি কিন্তু শুধু টাকা লাগায়, এবং বাবা যা দিত ওইটা নাকি ছেলে থেকে নিয়ে যেত। আমার যদি বাপ মা ভালো থাকতো তাহলে আজকে আমার এই অবস্থা থাকতো না। স্বপ্নর লেগে তো রাস্তাঘাটে স্বপ্নই বাইক করে দিছে, মানে থাকতে দেয় নাই। আমার বাপে কাজে গেলে আমার বাইক করে দিত প্রতিদিন। এর লেগে একদিন জিদ করে আমি স্টেশনে পড়ছি। এই 5 বছর আগে আসছো, এখন পর্যন্ত তোমার ওই জিদ এখনো আছে? থাকবো না, একদিন আমি বড় হয়ে আমি দেয়া দিব, আমি কমু একদিনই দেখাম যে দেখ আগে ছোট ছিলাম কেমন করছিলাম, বড় হয়ে গেছি সেদিন ওপরে শাস্তি দিব। বাবারে পাইলে কি করুম? বাবার পাইলে মানে হ্যাঁ এদিন ধরুম যে তুমি আমার জন্ম দিছো কিন্তু আমার ঠিকই এবার রাস্তাঘাটে ছেড়ে দিছো,
এটা ঠিক করো নাই। সবাই সবার বাবা মার লগে তো চলাফেরা করে, আমি কিন্তু বাবা মার লগে চলাফেরা করতে পারি না। সবাই ঈদের দিন নতুন কাপড় চোপড় পরে, আর আমরা ঈদের দিন ঈদ করতে পারি না, এই অবস্থায় থাকি। আচ্ছা আচ্ছা, আর তোমার যে মা মারা গেছে, মার প্রতি তোমার কোনো অভিযোগ আছে? মার প্রতি কোনো অভিযোগ নাই। মা থাকলে তো আজকে ঘরে থাকতাম, মা থাকলে তো আমার এই অবস্থা থাকতো না, মা থাকতে আমার দেখতো। দেখতো না? তো ছোট ভাই এখানে আর বসে থাকো না ভাই, অনেক দেখলাম তোমাকে আচ্ছা, এখনো পর্যন্ত কিছু খাও নাই? হ্যাঁ, খামো ভাই পরে। পরে খাইবা? টাকা আছে তোমার কাছে? টাকাও নাই, তাহলে খাইবা কই ভাই? তা আমার কাছে তো এরকম টাকা নাই। হ্যাঁ, দর্শক দেখেন, বাবা আছে কিন্তু মা মারা গেছে। কিন্তু মা মারা যাওয়ার পরে যে সৎমা কিন্তু ওনাকে আর বাসায় রাখে নাই। চাইলেই কিন্তু রাখতে পারতো, কিন্তু রাখে নাই। আজকে সৎমার কারণে এই ছোট ছেলেটা এই কমলাপুর রেল স্টেশনে বিগত 5 বছর যাবত, এই কমলাপুর রেল স্টেশনে এই বছরে মানে এই বয়সে ওর হলো পড়ালেখার কথা, কিন্তু সৎমার কারণে আজকে রাস্তা পড়ালেখা করতাম। বাপ মা থাকলে পড়ালেখা করতো, কিন্তু সৎমার কারণে আসছে কিন্তু ও রাস্তাঘাটে। ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে ওর আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দিবেন। তো ধরো ভাই, তুমি আমার এরকম সামর্থ্য আমরা ধরো ভাই, তুমি নাস্তা করো। দর্শক ভিডিওটা শেয়ার করে ওর আত্মীয় স্বজনের কাছে আপনারা পৌঁছে দিবেন।